বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি তারাপীঠে এসে। তো আজকে আমার পুরো ফ্যামিলি এসেছে। পৌষের অমাবস্যাতে যেটা ভাদ্র মাসে হয় সেই অমাবস্যাতে নিয়ে। তো আমরা তো অলরেডি তারাপীঠে চলে এসেছি। এবার একটা রুম খোঁজা গেল। আমরা এসেছিলাম প্রায় 12 জন। তো 12 জনের জন্য আমরা একটাই নেব, ডাবল বেডেড রুম। একটাই ডাবল বেডেড রুম নেব। তো সেই রুমটা খোঁজার জন্য বাবা আর সব দাদুরা গেছে। অবশ্যই রুমটা পেয়েও গেছি আমরা। রুমের ভিতর জাস্ট চেক ইন করলাম অ্যান্ড তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও। দেন তারপর আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম। হ্যাঁ, তখন অবশ্যই সকাল সময় 5টাই বাজে, কারণ আমি এসেছিলাম রাতের ট্রেন ধরে। তো দেখো আমি এবার রেডি হয়ে গেছি। এবার যাবো সকালবেলা পুজো দিতে। পুজো দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আর পিছনে মা শাড়ি পরছে। মানে রিয়াকশানটা দেখে মনে হচ্ছে ভাই ঢুকে যা ঢুকে যা, সেফটি কিনে কথা বলছি অবশ্যই আমি। তারপরে এখানে ছোটো দিদুন বড় দিদুন সবাই বসে আছে, সবাই মোটামুটি রেডি হচ্ছে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক। এবার দেখো আমরা বেরিয়েও পড়েছি পুজো দেওয়ার জন্য। আমি, পিছনে দাদু, ছোটো দিদুন, মা, আর পিছনে আরও অনেকেই রয়েছে। সবাইকে তো ভিডিওতে আনা সম্ভব হয়নি, তাই আনতে পারিনি। তারপরে এখানে আমরা বসে আছি ডালা নেওয়ার জন্য। আমরা এসেছিলাম এখানে ডালা নিতে। তারপরে সেই দাঁড়ালাম লাইনে। কিন্তু জেনারেলের লাইন এত বড়, সত্যি কথা বলতে নিজের একটা বাজে এক্সপিরিয়েন্স এখানে শেয়ার না করলেই নয়। তারাপীঠ মন্দিরে সমস্ত কিছু টাকা দিয়েই করা হয়, এটা আমি আজ বুঝতে পারলাম। যারা জেনারেল মানুষ, যারা নর্মাল কোনো টাকা না দিয়ে ঠাকুরকে পুজো দিতে যায়, তাদের 600-700 জনের পিছনে প্রায় আমরা দাঁড়িয়েছিলাম। লাইন 2 ঘন্টাতে একটুও টানেনি। কিন্তু যারা 500, 1000, 1000, 2000 টাকা অবধি দিতে রাজি ছিল, তাদের লাইন হুড় করে টেনে গেছে। তাদের আগে ঠাকুরের দর্শন দেওয়া হয়েছে, আগে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো অবশেষে আমরা সেদিন পুজোটা দিতে পারিনি। আর তোমরা দেখেছোই কী পরিমাণ ভিড় হয়েছে। ব্যর্থ হয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম সেদিন। এবার বিকেলে আছে আমাদের যজ্ঞ। আমাদের শ্মশানে চিতা হয়, সেই চিতার উপরে যজ্ঞ করা হয়। আর এখানে পুচকি ভাইটাকে দেখতে পাচ্ছ। এখানে আসার পরেই ওর সাথে আমার প্রথম বন্ধুত্ব হয়েছে। আর আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আমার পিছন ছাড়া নড়ছেই না। তো এবার আমরা বেরিয়ে পড়েছি যজ্ঞের উদ্দেশ্যে। যজ্ঞ করতে হবে তার জন্যই। চলো। আর এটা ছিল শ্মশানে যাওয়ার রাস্তা, যেখান থেকে আসলে শ্মশানে যাওয়া হতো, তারাপীঠের মহা শ্মশান যেটাকে বলা হয়, সেখানে যেটা রাস্তা ছিল এইটা। আর এখানেও দেখছো প্রচণ্ড ভিড়। আর এই পাশ থেকে যাওয়ার রাস্তা ছিল গঙ্গায়। শ্মশানের সামনে এখানে যাওয়া হচ্ছে। তোমরা কেউ কি বলতে পারবে এটা কি? আসলে এই ঠাকুমাটাকে ভরে পড়েছিল, মানে স্বয়ং মাতারা এনার উপর ভর করেছিল। আর মাতারা ভর করলে ঠিক এরকমই হয়। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা জায়গা ফাঁকা পাওয়ায় আমাদের যজ্ঞটা শুরু করা হলো। আর যজ্ঞটা করছিল আমার বড় দিদুন, আর পাশে ছিল আমার মা। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে বসেছিল। এখানে আশেপাশে প্রচুর যজ্ঞ হচ্ছিল, প্রচুর বড় বড় হোমযজ্ঞ হচ্ছিল এখানে। তো তোমরা দেখো, বলতে থাকো কেমন লাগছে ভিডিওটা। আর চারিপাশে এত যজ্ঞ হওয়ার কারণে, ধোয়ার কারণে ফোনে ঠিক করে কিছু ক্যাপচারই হতে পারছিল না। আর অবশেষে আমরা চলে এসেছি হোটেলের উদ্দেশ্যে। আর এত ধোঁয়ায় এতক্ষণ থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, বিশেষ করে আমার যেহেতু ব্রিদিংয়ের প্রবলেম হয়, তো আমার সেই প্রবলেমটা হচ্ছিলো। তারপরে এই যে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে একবারে ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর ব্রিদিংয়ের এত প্রবলেম হচ্ছিলো, তোমাদের সেটা একটু এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে সবারই মোটামুটি খারাপ অবস্থাতে সবাই মোটামুটি একটু বসে রেস্ট নিচ্ছিলো। অ্যান্ড দেন দেখো, আমার সেই বলেছিলাম না ভাইটার কথা, ক্যামেরা অন দেখলে ও টুক করে চলে আসে। আর ওর ভাবটা দেখো, যেন হিরো আলমের ছোট ভাই। ওকে দেখে আমি কি বলবো, নিজে কনফিউশনে পড়ে গেছিলাম। তো তাই জন্য এটাই বললাম, কিছু বল। হ্যালো গাইস। তো ওর এই আনএক্সপেক্টেড কথাটা শুনে আমি তো হেসে লটাপটি খাচ্ছিলাম। কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও।